সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 আগস্ট শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসন্তুষ্ট পুরনো নেতারা দল ছাড়তে শুরু করেছেন। অসন্তোষের আগুন বিজেপিতে, সংগঠিত হচ্ছে বিক্ষুব্ধরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ পুরো দিন বরাক উপত্যকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের ডিভিশন ব্যবস্থার বিলুপ্তি হচ্ছে শীঘ্রই। এইচএসএলসিতে প্রশ্নপত্রের নতুন আদল, অনলাইন শিক্ষায় জোর, ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। এবার নিলামবাজার ব্রাহ্মণ শাসনে দুর্ধর্ষ ডাকাতি, মহিলাদের বেদম প্রহার করে স্বর্ণালঙ্কার টাকা লুট। গোয়েন্দা কুকুর নিয়ে পুলিশ তদন্তে নামলেও দরপাকড় নেই। ডুবছে দল, হাইলাকান্দির সুজাম জাকির ব্যস্ত কাদা সুরাসুরিতে। আগামী 17 সেপ্টেম্বর পঞ্চায়েত ডিলিমিটেশনের বিজ্ঞপ্তি। বাড়ল বিমান ভাড়া, 1 আগস্ট থেকে বাণিজ্যিক গ্যাসের দামের সঙ্গে বাড়ল বিমান ভাড়া। ঘুষের রমরমা, কাটিগড়ায় এবার প্রকাশ্যে এলো কানুনগড় টাকা নেবার ভিডিও, তীব্র চাঞ্চল্য। ডিমা হাসাওয়ে বরাকের 2 যুবক অপহরণের 7 দিন হয়ে গেলেও উদ্ধারে ব্যর্থ পুলিশ, উৎকণ্ঠায় পরিবার। কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদে কাঠিগড়া সার্কুল অফিসে বিক্ষোভ এনএসইউআই এর। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র প্রেরণ। বাংলাদেশে নিষিদ্ধ 2 সংগঠনের নেতাদের বরাকে প্রবেশের আশঙ্কা। করিমগঞ্জ কাছার সীমান্ত সতর্ক করা হলো বিএসএফকে। প্রকৃতির ভয়ঙ্কর রুদ্ররূষের কবলে গোটা দেশ। প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দিল্লিতে, মৃত 9 জন। দলাইয়ে দখল নিয়ে কংগ্রেস বিজেপির এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসন্তুষ্ট পুরনো নেতারা দল ছাড়তে শুরু করেছেন। তবুও বিক্ষুব্ধ শিবিরের তৎপরতা অব্যাহত রয়েছে বিজেপির অন্দরে। অসন্তোষের আগুন বিজেপিতে, সংগঠিত হচ্ছে বিক্ষুব্ধরা। বুধবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাইয়ের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতারা তিনসুকিয়ার এক হোটেলে গোপনে বৈঠকে মিলিত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। সেখানে উপস্থিত ছিলেন নেতৃত্বের উপর ক্ষুব্ধ উজান অসমের 8 জেলার বিজেপি নেতারা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে জেলায় জেলায় গিয়ে অসন্তুষ্ট নেতাদের সংগঠিত করার কাজ শুরু করা হবে। হিন্দু হয়ে থাকতে হবে, বিক্ষুব্ধদের বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। দলের অভ্যন্তরে অসন্তোষের আগুন জ্বলছে। নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবুও দমন নীতি তো নয়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিক্ষুব্ধদের তুড়ি মেরে উড়িয়েও দিচ্ছেন না মুখ্যমন্ত্রী, বরং কৌশলী অবস্থান নিয়ে সবাইকে হিন্দু হয়ে থাকার পরামর্শ দিচ্ছেন তিনি। তার মন্তব্য, কে কোথায় যাচ্ছেন কি করছেন তা নিয়ে কোনো চিন্তা নেই। যে যেখানে থাকেন ভালো হয়ে হিন্দু থাকলেই হলো, কারণ অসমে হিন্দু সমাজের অস্তিত্ব বিপদাপন্ন, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ডিভিশন ব্যবস্থা শেষ হচ্ছে শীঘ্রই, ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের প্রশ্নপত্রের নতুন আদল, অনলাইন শিক্ষায় জোর। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হবে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। শিক্ষার্থীদের জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে এখন থেকে জোর দেওয়া হবে বিদ্যালয়গুলিতে। এখন থেকে মাধ্যমিক পরীক্ষায় থাকবে না কোনো ডিভিশনের ব্যবস্থা,
কারণ মাধ্যমিক থেকে প্রত্যেক শিক্ষার্থীকে প্রস্তুত করা হবে জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার কৌশলগত যোগ্যতা অর্জনে, যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে ভর্তির সময় সমস্যার মুখে না পড়তে হয় পড়ুয়াদের। তিনি জানান, মাধ্যমিকে কেবল পাশ ফেলের ফলাফল থাকবে না কোনো ডিভিশনের কথা। পরীক্ষার্থীরা ব্যক্তিগতভাবে তাদের পরীক্ষার নম্বর জানতে পারবেন। ফলাফল ঘোষণার পর তা ডিজি লকারে পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী রনজ পেগু আরও জানান, এখন থেকে মাধ্যমিকের প্রশ্ন তৈরির প্রক্রিয়াও বদলানো হবে। কী ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটি আভাস দিতে হবে ক্লাস নেওয়ার সময়, যাতে শিক্ষার্থীরা প্রস্তুত থাকতে পারে। এর জন্য শিক্ষকদেরও প্রস্তুত হতে হবে, না হলে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকরাও পিছিয়ে থাকবেন। নিলামবাজার ব্রাহ্মণ শাসনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা, মহিলাদের বেদম প্রহার করে স্বর্ণালঙ্কার টাকা লুট, গোয়েন্দা কুকুর নিয়ে পুলিশ তদন্তে নামলেও ধরপাকড় নেই। পুরুষ লোক না থাকার সুযোগে জানালা ভেঙে বসত গৃহের ভেতরে ঢুকে মহিলাদের মারপিট করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুটে নিয়ে গেছে দুষ্কৃতীরা। এতে জখম হয়েছেন 3 মহিলা। গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। বুধবার গভীর রাতে দুঃসাহসিক এই ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে নিলামবাজার থানা এলাকার ব্রাহ্মণ শাসন জিপির এক বাড়িতে। কর্মসূত্রে বাড়ির পুরুষ লোকরা বাইরে থাকায় মহিলাদের অসহায়ত্বের সুযোগকে কাজে লাগিয়ে বুধবার গভীর রাতে এই ডাকাতির ঘটনা সংঘটিত হল নিলামবাজার থানা এলাকার ব্রাহ্মণ শাসন জিপির গণসামরচক গ্রামে। ঘুষের রমরমা কাটিগড়ায় এবার প্রকাশ্যে এলো কানুনগড় টাকা নেওয়ার ভিডিও। পাটোয়ারির উৎকুচ গ্রহণের ভিডিও সামনে আসার মাত্র 1 সপ্তাহ যেতে না যেতে এবার প্রকাশ্যে এলো এক কানুনগড় উৎকুচ গ্রহণের ভিডিও। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কাঠিগড়ার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ের এক কানুনগড় অফিসের ভেতরে চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার দৃশ্য। পাটোয়ারির পর কানুনগড় এই ভিডিও সামনে আসতে রীতিমতো হইচই পড়ে গেছে। লোকসভা নির্বাচনে শোচনীয় ফলাফলের পর এক প্রকার মৃত্যুঘণ্টা বাজছে ইউডিএফ দলের। কাদের মুখ থেকে দলকে ফিরিয়ে আনতে একা কুম্ভের মতো লড়াই করছেন দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল। কিন্তু দলের এই চরম দুঃসময়ের মধ্যেও ইউডিএফ দলের হাইলাকান্দি জেলার বিধায়করা একে অন্যকে নোংরা ভাষায় আক্রমণ করতে ভুলছেন না। দুদিন আগে গৌহাটিতে ইউডিএফ দলের সাধারণ সভা আয়োজিত হয়েছিল। এই সভায় রহস্যজনকভাবে বিধায়ক জাকির হোসেন লস্কর, নিজামুদ্দিন চৌধুরী ও করিমুদ্দিন বরবুইয়া অনুপস্থিত থাকেন। তাদের এই অনুপস্থিতি নিয়ে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর দলীয় এই 3 বিধায়ককে গাদ্দার বলে তির্যক মন্তব্য করেছিলেন। এই বিষয়ে বিধায়ক জাকির হোসেন লস্করকে প্রশ্ন করলে তিনি জানান, তার শারীরিক অবস্থা ভালো না থাকায় তিনি সাধারণ সভায় যেতে পারেননি এবং সুজামুদ্দিনের তার সম্পর্কে করা মন্তব্যকে পাগলের প্রলাপ বলে মন্তব্য করেন জাকির। এদিন তিনি কাটলিছড়ার বিধায়ককে ছাগলের সঙ্গেও তুলনা করেন। এদিকে জাকিরের এই ব্যঙ্গাত্মক মন্তব্যের পর বসে থাকেননি কাটলিছড়ার বিধায়ক। কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, পুরো হাইলাকান্দিতে কালো কাক বলে কুখ্যাতি রয়েছে বিধায়ক জাকিরের, তাই কাকের রাজনীতি থেকে ইউডিএফ দলের বেঁচে থাকা উচিত বলে মন্তব্য করেন সুজাম। বাংলাদেশে নিষিদ্ধ 2 সংগঠনের নেতাদের বরাকে প্রবেশের আশঙ্কা। করিমগঞ্জ কাছাড় সীমান্তে সতর্ক করা হলো বিএসএফকে। আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো বাংলাদেশের জামাতে ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবিরকে। এই 2 সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার পর নাম পরিবর্তন করে বাংলাদেশের জামাতে ইসলামী নেতারা আত্মগোপন করতে পারে ভারতে। বিশেষ করে ভারতের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের নিষিদ্ধ সংগঠনের নেতারা আত্মগোপন করার সম্ভাবনা রয়েছে। তাই সতর্ক করা হলো ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীকে।
জামাতে ইসলামী সংগঠনের নেতারা যাতে পালিয়ে বাংলাদেশ থেকে করিমগঞ্জ বা কাছাড় সীমান্তে প্রবেশ করতে না পারে তার জন্য সীমা সুরক্ষা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে বলে সূত্রের খবর। দলাই দখল নিয়ে কংগ্রেস বিজেপির এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। দলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও দুটি প্রধান রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেস ইতিমধ্যে এই আসনটি নিজেদের দখলে নেওয়ার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে। এদিকে আগামী 17 সেপ্টেম্বর পঞ্চায়েত ডিলিমিটেশন বিজ্ঞপ্তি। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এই ঘোষণা করে দিয়েছেন, কিন্তু এবারের নির্বাচন হবে কিছুটা পরিবর্তিত আঙ্গিকে, কারণ এর আগে রাজ্যে লোকসভা এবং বিধানসভা কেন্দ্রভিত্তিক ডিলিমিটেশন বা কেন্দ্র পুনর্বিন্যাস হয়ে গিয়েছে। ফলে পঞ্চায়েত বুথ হতে হবে নতুন ডিলিমিটেশন মতে। তার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সেই ডিলিমিটেশন প্রক্রিয়ার যাবতীয় টাইমলাইনই জারি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 30 আগস্টের মধ্যে তার খসড়া প্রকাশিত হবে। নতুন করে ব্লকের সীমানা পুনর্গঠন ও আঞ্চলিক পঞ্চায়েতগুলির ডিলিমিটেশন হবে 6 সেপ্টেম্বর থেকে। ওই দিনই জেলা পরিষদগুলির ডিলিমিটেশন এবং খসড়া ডিলিমিটেশনের বিজ্ঞপ্তি জারি হবে। সব পর্যায়ের ডিলিমিটেশন নিয়ে গণশুনানি শুরু হবে 7 সেপ্টেম্বর থেকে। এই শুনানি চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। আর 17 সেপ্টেম্বর পঞ্চায়েত স্তরের ডিলিমিটেশনের চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। বরাকের 2 যুবক অপহরণ। ডিমা হাসাও জেলায় নির্মাণ সংস্থার কাজে নিয়োজিত 2 যুবককে বন্দুকের নলের মুখে তুলে নিয়ে যায় 10-12 জনের সশস্ত্র বাহিনীরা। গত শুক্রবার রাত 10টা নাগাদ এ ঘটনাটি সংঘটিত হলে সপ্তাহদিন পূর্ণ হয়ে গেলে এখন পর্যন্ত 2 যুবকের কোনো সন্ধান খুঁজে পায়নি পুলিশ। প্রাপ্ত সূত্রে জানা গেছে 2 যুবককে ছাড়িয়ে নিতে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে অপহরণকারীদের তরফ থেকে। এই ঘটনার পর থেকে উৎকণ্ঠার মধ্যে দিন অতিবাহিত করছেন অপহৃত 2 যুবকের পরিবার। 2 যুবককে অপহরণকারীদের খপ্পর থেকে উদ্ধার করতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অপহৃত যুবক ইকবালের পরিবারের তরফ থেকে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় পুরো দিন বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানালো এনএসইউআই কাটিগড়া বিধানসভা কেন্দ্রভিত্তিক কমিটি। ছাত্র সংগঠনটির পক্ষ থেকে বৃহস্পতিবার এ দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে কাটিগড়া সার্কুল অফিসারের মাধ্যমে। এদিন সার্কুল অফিসে প্রায় 4 ঘন্টা বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করেন এনএসইউআই এর শতাধিক ছাত্রছাত্রী। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।